আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি পৃথিবীর সুপার পাওয়ার কে, আপনি বলবেন আমেরিকা পরাশক্তি, আমি বলি ধরাশক্তি। আমেরিকা সুপার পাওয়ার কেন? সুপার পাওয়ার হতে চারটা জিনিস লাগে ওদের কাছে। কয়টা? সুপার পাওয়ার হতে কয়টা জিনিস? আমার কথা বুঝতেছেন? প্রথম লাগে মাসাল, শক্তি। তারপর লাগে মানি, তারপর লাগে মিডিয়া, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, তারপরে লাগে ম্যান্ডেট, জনসমর্থন। কয়টা জিনিস? আপনি মনে রাখতে পারবেন 4M কি? মাসাল, মানি, মিডিয়া, ম্যান্ডেট। এখন বাহ্যিক দেখা যাচ্ছে হ্যাঁ আমেরিকার মাসাল বেশি। কি বেশি? কারণ ওর অ্যাটম বোমা আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, মিসাইল আছে, হাইপারসোনিক আছে, সুপারসোনিক আছে, মাসাল আছে। মানি, টাকা। আমেরিকার রিজার্ভ আছে 21 ট্রিলিয়ন ডলার। আপনি মিয়া সাহেব এটা গণতে তো পারবেন না, লিখতেও পারবেন না। একের পর যে কয়টা সৈন্য, এক বাচ্চাদের আওয়াজটা বন্ধ করা যায় না, স্বেচ্ছাসেবকরা একদম বন্ধ করেন, বাজারটা আওয়াজটা একদম কমান। সম্মানিত সুধী, ওর রিজার্ভ আছে কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর আছে 21 ট্রিলিয়ন ডলার। আমাদের বাংলাদেশের রিজার্ভ আছে এখন 27 বিলিয়ন মানে ডলার মাত্র। এটা দিয়ে কয়েক মাসের বাজার চলবে আমাদের। আর ওর আছে 21 ট্রিলিয়ন ইউএস ডলার। ওর মাসাল আছে, মানি আছে। এরপর ওর আছে মিডিয়া। আল জাজিরা বাদ দিয়া দুনিয়ার সবগুলো টিভি চ্যানেল তার হাতে। তার হাতে মানে ইহুদিদের হাতে, ইহুদিদের হাতে মানে আমেরিকার হাতে। 4 নাম্বার কি লাগে? ম্যান্ডেট, সমর্থন। আমেরিকা হচ্ছে সেই সন্ত্রাসী দেশ দুনিয়ার প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে হামলা করছে আর তার মাস্তানির অবৈধ লাইসেন্স দিচ্ছে জাতিসংঘ। ম্যান্ডেট তার কাছে, ঠিক কিনা? কিন্তু যুবকরা, বাংলাদেশের মুসলমান, নিজেকে হীনবল মনে করো না। আমেরিকার ম্যান্ডেট আছে, মিডিয়া আছে, মাসাল আছে, তার সব আছে, ঈমান নাই। সেজন্য সে জয়ী হতে পারে নাই। প্রবল ক্ষমতা নিয়ে 19 বছর যুদ্ধ করে আফগানিস্তানে মোল্লাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। কারণ মোল্লাদের কাছে ঈমান ছিল। তাহলে কোন শক্তি বড়? সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলি মুসলমান, তুমি যদি আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত, উম্মতে ইজাবাত, উম্মতে মুহাম্মাদি হয়ে যেতে পারো, এই দুনিয়ার কর্তৃত্ব তোমার, নেতৃত্ব তোমার, বিজয় তোমার, সম্মান তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রাসূলুল্লাহর খাঁটি উম্মত হবেন, শক্তিও পাবেন, কর্তৃত্বও পাবেন। তা খ্রিস্টান হতে পারতা, কথা বলে না। ইহুদি হতে পারতা, নাস্তিক হতে পারতা। বিনা দরখাস্তে আল্লাহ পাক তোমাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়ায় পাঠালেন। তোমার সম্মানটা কত বেশি চিন্তা করেছো? বুখারী শরীফের প্রসিদ্ধ রাবী মুকাতিল বিন সুলাইমান রওয়ায়াত করেছেন, বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব পড়তে যে উম্মতে মুহাম্মাদের সম্মান মর্যাদার কথা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি আর লোভ সামলাতে পারলেন না, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এত দামি উম্মতটা আমি মুসারে দিয়ে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাইকটা কাজের কাজ চলতেছে, আমার ভালো লাগতেছে না, মানে খুব শক্তি প্রয়োগ করতে হচ্ছে। আরেকটু সাউন্ড বাড়ে কিনা দেখো। এ তো
মাইকম্যান তো বদলায় গেছে দেখা যায়। তুমি আরেকজন উস্তাদ কে শাগরেদ কে? তুমি উস্তাদ, শাগরেদ, তুমি তো মাইক নষ্ট করবা, তুমি 3 হাত পিছনে বস। ওইটারও মাথায় টুপি নাই, এইটারও মাথায় টুপি নাই, আমার মনে উজুও নাই, এজন্য শয়তান এদেরকেই ধরে। থাক বাবা, তুমি এটা ধরো না, একটু পিছিয়ে থাকো। প্রিয় ভাই বন্ধুগণ, 1 ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা কে কে কষ্ট করবেন হাত উঠান, হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আজকে আমরা পাপী তাপীরা সারা জীবনের গুনার কথা মনে করে চোখের পানি ফেলে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চায়। রাজি আছেন? ওরা যারা নিচে বসছে ওরা বেজার। এই তোমরা কথা বলো না, এদিক একদম চুপ। যারা নিচে বসছে ওরা একটু বেজার। খুশি? সম্মানিত সুধী, মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ এত দামি উম্মত দুনিয়ায় আসবে তো এটা আমারে দাও। আল্লাহ বলেন, মুসা তোর দোয়া কবুল হবার মতো না, এই উম্মত হচ্ছে আমার হাবিবের উম্মত। আরেকটু জোরে। একবার নয়, দুবার নয়, মুসা নবী 8 বার দোয়া করলেন। 8 বার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া নাকচ করে দেবার পরে 9ম বার মুসা নবী হাত তুলে বললেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9ম বার মুসা নবী হাত তুলে বললেন, আল্লাহ আমি আর উম্মত চাই না, আমি মুসাকেই তুমি তোমার হাবিবের উম্মত বানায় দাও। বড় আফসোস মুসলমান, উম্মত হিসেবে তোমাদের দাম বুঝো নাই, শান বুঝো নাই, মান বুঝো নাই। সেই জন্যই তো ইসলাম ছেড়ে, শরীয়ত ছেড়ে তোমরা বিপথে যাচ্ছ। অল্প পয়সায় সেকুলারিস্টরা, ন্যাশনালিস্টরা, রাইটিস্টরা, লেফটিস্টরা তোমাদের কর্মী বানায়। সেজন্যই তো খ্রিস্টান মিশনারি অল্প পয়সায় তোমাদের ধর্মান্তর করে বেঈমান বানাতে পারে। কারণ তোমরা উম্মতে মুহাম্মদী হিসেবে নিজের দাম, শান, মান, পরিচয় লাভ করতে পারো নাই। মুসা আলাইহিস সালাম 9ম বার হাত তুলে বলেন, আল্লাহ তাহলে আমি মুসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা দেরি হয়ে গেছে, 8 বার উম্মত না চেয়ে 1ম বার যদি তুমি উম্মত হইতে চাইতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমারে বানাই দিতাম। আমার ভাইয়েরা, এই ঘটনা ঈসা নবী খুব ভালো করে জানতেন। সেজন্য হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, মুসা নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহ, তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সেজন্য ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। যখন ঈসা নবীকে হত্যা করতে গেল, আল্লাহ তাআলা জীবিত সশরীরের সাথে ঈসাকে আকাশে উঠায় নিলেন। ইহুদিদের মধ্যে একজনকে ঈসা নবীর সাদৃশ্য দিলেন, সেটাকে ইহুদিরা হত্যা করলো। তারপর বলল, ঈসা শেষ। আল্লাহ কয়, না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা তো আমার কাছে আছে। ঈসা কই আছে? আর যেটা মারছো এটা কি? আফসোস, খ্রিস্টানরা ঈসা বাদ দিয়া মিসা নিয়ে আছে। খ্রিস্টানরা ঈসা বাদ দিয়া মিসা নিয়ে আছে। ওরা ক্রুসিফিকেশনকে বিশ্বাস করে। ক্রুসিফিকেশন এটা হচ্ছে, ওরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, এই জন্য তারা ক্রুশ চিহ্নটাকে পবিত্র মনে করে। আল্লাহ বলেছেন, না, ঈসাকে ফাঁসিও দেওয়া হয় নাই, হত্যাও করা হয় নাই, ক্রুশবিদ্ধ করা হয় নাই, আমি তাকে আকাশে উঠায় নিয়েছি। কেন?
ঈসার আগে তো অনেক নবীকে জবাই করা হয়েছে, ঈসা বাঁচলো কেন? কারণ আল্লাহ ওয়াদা করেছেন তাকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের ছাদে নামাবে। মনে রেখো, তবে 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 নবী হিসেবে আসবেন না, ঈসা আকাশ থেকে নামবেন উম্মতে মুহাম্মাদি পরিচয়ে। আমার দেশে অনেক বক্তা ভুল ওয়াজ করে, বলে ঈসা সভাপতি, আপনি ঘুমাইলে তো শ্রোতারাও ঘুমাবে। সভাপতি নাই ঠিক মতি গতি, ঘুমাইতেছে, ক্লান্ত মানুষ, ওনার একটু চা দেন। সম্মানিত সুধী, আপনাদের মহিলারাও খুব ভদ্র, বুঝতে পারলাম। মহিলারা কাছেই আছে নাকি? কিন্তু আওয়াজ নাই। অন্যান্য এলাকা দেখা যায় মহিলারা খুব কিচিরমিচির করে। হ্যাঁ, সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে নামবেন দামেস্কের জামে মসজিদের ছাদে, নবী হিসেবে না, উম্মতে মুহাম্মাদি পরিচয়। দলিল চান? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবা'সানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে কতল করার আগ পর্যন্ত, জিহাদ করার আগ পর্যন্ত, দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত আমার উম্মতের উপর জিহাদ ফরজ থাকবে। উম্মতে মুহাম্মাদের উপর জিহাদ ফরজ কিনা বলেন? জোরে বলতে হবে, ফরজ কিনা বলেন? বাংলাদেশি কিছু মুনাফিক পীর, কিছু মুনাফিক বক্তা, কিছু মুনাফিক আলেম নামের জালেম বের হয়েছে, পশ্চিমাদের দালালি করতে যে খেলাফত এবং জিহাদের বিরোধিতা করে থাকে। সাবধান, আমি স্পষ্ট অক্ষরে বলে দিবার চাই, পীর যত বড় হোক, আলেম যত বড় হোক, দরবেশ যত বড় হোক, যদি খেলাফতের বিরোধিতা করে, জিহাদ ফি সাবিলিল্লাহর বিরোধিতা করে, আপনি মনে করবেন ওইটা বাটপার, প্রতারক, টাউটার, ধোঁকাবাজ, জালেম। নারে তাকবীর, নারে ইসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। কথা বুঝতেছেন? ওইটা মনে করবেন দরবেশ না, ধরবেশ। ওটা কি? একটা দরবেশ, এটা ভালো। দরবেশদেরকে আমরা পছন্দ করি, হক্কানি বুজুর্গদের আমরা পছন্দ করি। আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহে সত্যিকার একজন দরবেশ ছিল সাইফুল মালিক রহমতুল্লাহ। কামেল লোক, কামেল ব্যক্তি ছিল সাইফুল মালিক। 2-3 বছর আগে ইন্তেকাল করছেন। এরকম বহুত হক্কানি পীর আছে। আমি, আপনারা চিনবেন, আপনাদের এলাকার একজন বুজুর্গের নাম বললাম, সাইফুল মালিক। আরো বহুত হক্কানি পীর মাশায়েখ আছে, নির্জনে, নিভৃতে আছে না? দরবেশ হওয়া কঠিন, ধরবেশ। আমাদের দেশে বেশি কি দরবেশ না ধরবেশ? ধরবেশ এটা বেশি, আর দরবেশ কম, বহুত কম। দরবেশ বহুত কম। মনে রাখবেন, জিহাদ আর সন্ত্রাস এক নয়। পশ্চিমারা যেটা করে এটা সন্ত্রাস, এটা ডাকাতি। ইসলামের জিহাদ ইবাদত,
ওইটা ডাক্তারি। ডাক্তারি আর ডাকাতি দেখতে এক দেখা যায়। ডাকাতও ছুরি দিয়া পেট কাটে, ডাক্তারও ছুরি দিয়া পেট কাটে। ডাকাতও পেট কেটে টাকা নেয়, ডাক্তারও পেট কেটে টাকা নেয়। কিন্তু পার্থক্য একটা ডাকাতি, একটা ডাক্তারি। ঠিক কিনা? একটা ডাকাতি আর একটা। ইসলাম সন্ত্রাস শিখায় না। ইসলামের জিহাদ হচ্ছে ফাইট ফর রাইট, ন্যায় প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায়, মানবাধিকার রক্ষায়, শিরক কুফর নির্মূলে, ইকামতে দ্বীনের জন্য, ইমারত ইসলামিয়া কায়েমে, খেলাফত ইসলামিয়া কায়েমে, শোষকের অত্যাচার থেকে, জালেমের অত্যাচার থেকে মাজলুমকে রক্ষার জন্য, মা বোন নারীর অধিকারকে রক্ষায়, জালেমের বিষ দাঁত ভেঙে দেবার জন্য ইসলাম জিহাদকে ফরজ করেছে। তবে তা হতে হবে কোরআন সুন্নাত তরিকায়, আইএস এর নীতিতে না। আইএস আছে না একটা, এটা সন্ত্রাসী গোষ্ঠী। আইএস 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 এর সবগুলো অস্ত্রের মধ্যে লেখা আছে, আইএস এর ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অস্ত্রটা আমেরিকার, তাও আমেরিকা বিনামূল্যে দিছে আইএস কে। আইএস যদি খেলাফত কায়েম করতে চায়, ইসলামের স্বার্থে কাজ করতে, আমেরিকা তাদেরকে বিনামূল্যে অস্ত্র দিবে কেন? তাতে তো বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। ঠিক কিনা? কথা বুঝতেছেন? আবার পেছনের কথায় ফিরে যাই। ঈসা আকাশ থেকে নামবেন নবী হিসেবে না উম্মত হিসেবে? সেজন্য হাদিসে এসেছে, ওয়াল জিহাদু মাযিন মুসবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আজকে তো বাবা বসতেই আমার রাত হয়ে গেছে। আজকে প্রশ্ন উত্তর না, আজকে না, এবার না, আবার যাও। আজকে প্রশ্ন উত্তর না, আজকে রাত হয়ে গেছে। আর 10-15 মিনিট আমি আছি। মনোযোগ দেন, আমার দিকে তাকান, তাকান আমার দিকে। কোনো সাউন্ড করবেন না, প্রশ্নের দরকার নাই, যা যা দরকার আমি বলে দিচ্ছি। কথা বুঝেন নি? তাহলে হাদিস সাক্ষ্য দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন দাজ্জালকে হত্যা করার জন্য, নবী হিসেবে না উম্মত হিসেবে? হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকীদার কিতাবের নাম হচ্ছে শারহু ফিকহিল আকবার। কি নাম? দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠায় পাবেন। সারা দুনিয়ায় দাজ্জাল অত্যাচার করবে, মুসলমান কোণঠাসা হয়ে যাবে। ইমাম মাহদি দাজ্জালের সাথে পেরে উঠবেন না। কিছু সংখ্যক মুসলমান নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন। এমন সময় আসর নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। লোকজন বলবে, ইমাম মাহদিকে আপনি নামাজ শুরু করেন না কেন? ইমাম মাহদি বলবেন, মরিয়ম পুত্র ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসঙ্গে আমরা নামাজ আদায় করব। লোকজন দৌড়ায় যাবে, দেখবে দামেস্কের পূর্ব পাশের মিনারা দিয়ে হযরত ঈসা নামতেছেন। ভিতরে যাবেন ঈসা নবী। শারহু ফিকিল আকবার সাক্ষী, ফাআশারাল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। ইমামে মাহদি হযরত ঈসাকে বলবেন, হুজুর আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, দাঁড়ায় আছি আপনার জন্য, আপনি আসর নামাজের ইমামতি করেন। হযরত ঈসা বলবেন, না, আপনি এই উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করব। কেন ঈসা নবী নামাজ পড়াবেন না? জবাবটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ শারহু ফিকিল আকবরে লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নিজে নামাজ পড়াবেন না, তিনি ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন। জগৎবাসীকে এই কথার প্রমাণ দেবার জন্য পৃথিবীর মানুষেরা, আমি ঈসা এখন আর নবী হিসেবে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি মুসলমান?
মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, আর তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হয়ে গেছি। সেই উম্মত কেমন করে অল্প পয়সার জন্য খ্রিস্টান হয়? সেই উম্মত ইউরোপ পাঠানো হবে, বাড়ি বানায় দেওয়া হবে, ঘরের চাল দেওয়া হবে, সুদে টাকা দেওয়া হবে। সেজন্য কেমন করে ঈমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যায়? तमाम দুনিয়ার মতো 7টা দুনিয়া এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের একজন ঈমানদার উম্মতের সমান দাম হবে না। মুসলমান, ঈমানটা রক্ষা করো। তুমি উম্মতে মুহাম্মাদি, দুনিয়ায় তোমার এত শান এত মান, আখেরাতে আল্লাহ কি মর্যাদা দিবে তোমাকে? আমি কয়েকটা হাদিস শোনায় দিচ্ছি। এক, হাসর ময়দানে 120টা কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। আরেকটু জোরে, কত কাতার উম্মতে মুহাম্মাদি? 80 কাতার। এই কোটি কোটি উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে কি মর্যাদা দিবেন আল্লাহ তাআলা? সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতে মুহাম্মাদির সঙ্গে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে অপমান করবেন না। তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহর হাবিবের উম্মতে মুহাম্মাদি যদি আলেম হয়, হাসর ময়দানে তাদের প্রত্যেককে এক একটা নূরের মিম্বর দেওয়া হবে দাঁড়ানোর জন্য। পূর্বের নবীদেরকে দেওয়া হবে এক একটা নূরের মিম্বর। প্রশ্ন আসে, তাহলে আল্লাহর হাবিব কোথায় দাঁড়াবেন? আল্লাহ তাআলা হাসর ময়দানে সকল নবীগণের সাথে তার হাবিবকে দাঁড় করাবেন না, আর সে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করায় দিবে। যার সামনে থাকবে লেওয়া উল হাম, নূর নবীর পতাকা, সেই পতাকার নিচে দাঁড়াবে আদম থেকে ঈসা 1 লক্ষের উপর আম্বিয়া। বাকি উম্মত যারা ঈমানদার উম্মতে মুহাম্মাদি, কত হবে তাদের সংখ্যা? 80 কাতার। জোরে বলেন, কত কাতার? 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। তাদের মধ্যে যারা খাঁটি মুমিন, আল্লাহ তাআলা বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা উম্মতে মুহাম্মাদি, তাদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। এই সম্মান আপনারা স্টেজে উঠানামা করেন কেন? এইটা কি অবস্থা? আমার তো কষ্ট হচ্ছে। ডানে বামে আওয়াজ বন্ধ করেন না, জোরে কোন যাইতো না, কাছে আইব। মাইক মিয়া তোমার 1.5 ব্যাটারি, আবার কান তো প্যাকেট করছো মাফলার দিয়ে, শুনবা কেমনে? কান টান খুলে বসো। আর যারা দাঁড়ায় আছো, বসো বসো, নয় যাও। মাহফিলের আদব রক্ষা করো। এদিকে বন্ধ করো, পথ ক্লোজ করো। এটা কোনো চলাচল চলবে না এখানে। আর 10 মিনিট আমাকে শান্তিতে কথা বলতে দাও। সম্মানিত সুধী, 120টা কাতার, 80 কাতার উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির প্রত্যেক ঈমানদারের সামনে নূর দৌড়াবে। এটা আমার কথা। সূরা তাহরিম 8 নম্বর আয়াত, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদি ঈমানদারের সামনে এবং ডানে নূর দৌড়াবে। কেন? আপনারা জানেন, হাজার হাজার গাড়ি
মহাসড়কে যখন চলে, মন্ত্রীর একটা ভিআইপি গাড়ি 1000 গাড়ির মধ্যে আগে দেওয়া হয় তাকে, ঠিক কিনা বলেন? কারণ ওখানে ফ্ল্যাগ আছে। কি আছে? 10,000 গাড়ি চলতেছে। কত? কিন্তু একটা গাড়িতে ফ্ল্যাগ। ওই ফ্ল্যাগটা প্রমাণ দেয় ওই সব গাড়ি হচ্ছে নরমাল, এটা ভিআইপি, ঠিক কিনা? 120টি কাতারে হাসর ময়দানে বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে উম্মতে মুহাম্মাদীর স্বতন্ত্র পরিচয়। তারা যে ভিআইপি উম্মত, আখির নবীর উম্মত, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে একটা নূরের টুকরা দান করবে, যা তাদের সামনে এবং ডানে দৌড়াবে। তা দেখে কাফেররা হিংসা করবে, ফেরেশতারা উম্মতে মুহাম্মাদীকে সম্মান করবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। আল্লাহ পাক দুনিয়াতে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, হাসরে শ্রেষ্ঠত্ব দান করবেন। পুলসিরাতে সবার আগে উম্মতে মুহাম্মাদী পার হবে। জান্নাতের দরজা প্রথমে করা নাড়বেন আল্লাহর হাবিব, তারপর অন্য নবীদের সুযোগ হবে। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসে যাবেন, তারপর উম্মতে মুহাম্মাদী যাবে, তারপর আম্বিয়া ইকরাম যাবে, তারপর আম্বিয়া ইকরামের মুমিন, পূর্বের আম্বিয়া ইকরামের মুমিন উম্মতরা যাবে। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি পরে, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে সবার আগে আসছি পরে, আর সব জায়গায় সুবহানাল্লাহ বলবেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। বিদেশ গেছেন? কিছু মানুষ তো গেছেন না? দেখবেন যারা ইকোনমিক ক্লাসের প্যাসেঞ্জার নরমাল প্লেনে উঠবে, এরা 3 ঘন্টা আগে যে মশা মারে এয়ারপোর্টে। আর কেন যেন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে যত মশা, পৃথিবীর কোনো এয়ারপোর্টে এত মশা নেই। 3 ঘন্টা 4 ঘন্টা, করোনার সময় 8 ঘন্টা আগে যে বসে থাকে, 12 ঘন্টা। আর যারা ভিআইপি, ওদের টিকেটের দাম বেশি, এক এক টিকেটে 30,000 টাকা বেশি। ওদের প্লেনে সিটও আগে, সিটও ভিআইপি ওদের। আমি বহুবার ভিআইপিতে গেছি আল্লাহর রহমতে বিদেশে। ইকোনমিক ক্লাসের প্যাসেঞ্জারগুলো 3 ঘন্টা আগে এসে বসে থাকে, আর ভিআইপি ক্লাসের যে, সে আসে একেবারে 1 ঘন্টা আগে আসে। কোনো সিরিয়াল নাই, কোনো লাইন নাই, সবার আগে সিল ছাপ্পর দিয়া তাকে ভিআইপি গেট দিয়ে প্লেনে উঠানো হয়। আসলো যারা 3 ঘন্টা আগে, ওরা প্লেনে উঠলো পরে, সিট পাইলো পিছনে, সিট পাইলো ছোট ছোট। আর আসলো যারা পরে, ওরা প্লেনে উঠলো আগে, সিট পাইলো বড়, ভালো ভালো খাইলো, কারণ ওরা ভিআইপি। উম্মতে মুহাম্মাদী হচ্ছে ভিআইপি জাতি, আসছে পরে সব জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটি কথা বলেই সমাপ্তির দিকে চলে যাব ভাইয়েরা। তুমি যদি আসলে উম্মতে মুহাম্মাদী পরিচয় নিয়ে কবরে যেতে পারো, তোমার আমল নামায় যদি শিরক কুফর না থাকে, একটা নেক আমলও যদি তোমার না থাকে, যদি উম্মতে মুহাম্মাদী মুমিন পরিচয় নিয়ে কবরে যেতে পারো, আল্লাহ তোমারে জাহান্নামে শাস্তি দিলেও কোনো একদিন তোমারে জান্নাত দিয়ে দিবেন। আর যদি তুমি উম্মতে মুহাম্মাদী ইমানদার সঙ্গে যদি নেক আমল নিয়ে যেতে পারো, আল্লাহ তার হাবিবের খাতিরে তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। হাসর ময়দানে তোমারে হালকা পাতলা হিসাব নিবেন। নূর নবীর হাতে কাউসার পান করায় আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা কি আর খ্রিস্টানদের কাছে যে বিক্রি হব? কাফের মুশরিকদের খপ্পরে পড়ব? টাকার লোভে পড়ব? আমরা ঈমান নিয়ে মরতে চাই, উম্মতে মুহাম্মাদী পরিচয় নিয়ে মরতে চাই। রাজি আছেন? সব কথা ভুলে গেল, একটা কথা বাড়ি নিয়ে যাবেন, বলে দিব। জীবনে আজ যাই করেন, দল করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কিন্তু
আল্লাহর হাবিবের উম্মতের কাতার থেকে বের হয়েন না। যদি আপনি উম্মতে মুহাম্মাদি পরিচয় বুকে ধারণ করে কবরে যেতে পারেন, হাসরে দাঁড়াতে পারেন, আপনি যত বড় গুনাহগার হন